কাছে আপনজনের মতো এগিয়ে আসো, এমনটি আর দেখা যায় না। এ শিক্ষা আমি পেয়েছি তোমার দাদার কাছ থেকে। তিনি কখনো প্রজাদের উপর নির্যাতন করেননি, অত্যাচার করেননি। সেই দিন আজ কাহিনী হয়ে গেছে। কোথায় সেই জমিদারি আর কোথায় সেই জৌলুস? শুধু আভিজাত্যটাকে ধরে রাখার ব্যর্থ প্রয়াস আছে। তাও ভাগ্য ভালো তোমাকে বন্ধু হিসেবে পেয়েছিলাম। ও কথা বলে আমাকে লজ্জা দিও না ভাই। সেই ছোটবেলা থেকে আমরা একত্রে বড় হয়েছি, এখনো মনে হয় এই তো সেদিনের। বাবা মিলন, আসো। তোমার চাচুকে সালাম করো। হ্যাঁ, বেঁচে তো যাবো। কি অবস্থা হাকিম সাহেব? হুজুর, আমার মনে হয় অসুখটা বেগম সাহেবার মনে। ওনাকে কোথাও বাইরে নিয়ে গিয়ে হাওয়া পরিবর্তন করালে ভালো হতে পারে। তাছাড়া ওষুধ ওইগুলোই চলবে। আসি হুজুর, আসসালামু আলাইকুম। বেগম, শুনুন গো, হাকিম সাহেব আপনাকে মিথ্যে আশ্বাস দিয়ে গেলেন। আমি হয়তো আর কোনোদিন ভালো হব না বেগম, না। ভাবি, আপনাকে শক্ত হতে হবে। মিলনের কথা অন্তত আপনাকে ভাবতে হবে। ওকে নিয়ে তো আমার সব ভাবনা ভাইজান। জানেন, আমার বড় শখ হয় আপনার একটা মেয়ে হলে আমার মিলনের সাথে ওর বিয়ে দেব। ও কথাটা আমরা দিয়ে রেখেছি ভাবি। ভাইজান, জি, আমি বলছিলাম কি, এসব তুমি কি বলছো শবনম? ভাবি, এ আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি ভাইজান। আমি তো আর কোনোদিন ভালো হব না, অথচ এত বড় সংসার। শবনম, মনটাকে শক্ত করো। হ্যাঁ, আপনি আমার মিলনের জন্য একটি মা এনে দিন। শবনম, সৎ মা কোনোদিন আপন হয় না। হয়, সব সৎ মা এক না। তাছাড়া আমি তো ওর অংশীদার হব না। দেখবেন, মিলনের মতো নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে কোন সৎ মাই তার অসৎ মনোভাব পোষণ করতে পারবে না। শুনুন, আমি সব কথা মন থেকে বলছি, আপনি আর অমত করবেন না। শবনম, কিরণ, আসলে আমি বড় সমস্যায় পড়লাম। এখন আমি কি করি বলো তো? আমিন, ভাবি কিন্তু ঠিকই বলেছেন। মিলনের কথা ভেবে আর একটা বিয়ে কিন্তু তুমি করতে পারো। হ্যাঁ বন্ধু, তুমিও বলছো? হ্যাঁ, আসি। বোন, আজ থেকে এই অভাগিনীর দুঃখের বোঝা তুমি আমার সঙ্গে ভাগ করে নেবে, পারবি না বোন? আসো। আজ থেকে তুমি আমার ঘরণী, আমার সহধর্মিণী। কিন্তু একটা কথা মনে রেখো, এ বিয়ে আমি করেছি বড় বউ শবনমের কথা রাখতে গিয়ে। হ্যাঁ ছোট বউ, আজও অসুস্থ। একমাত্র সন্তান মিলনকে নিয়ে ওর যত ভাবনা। ছোট বউ, ওর বলে তুমি কোনো দিন ব্যথা দিও না। আপনি আমার স্বামী, আপনার আদেশ তো আমাকে মানতেই হবে। ছোট ছোট,
ছোট, খাবে এসো। বাবা, আপনি কেন মিছে মিছে কষ্ট করতে এলেন? আপনার অসুস্থ শরীর। ছোট, আমার অনেক দায়িত্ব তোমার হাতে নিতে হবে, কিন্তু স্বামীকে নিজ হাতে খাওয়ানোর অধিকার থেকে তুমি আমাকে বঞ্চিত করো না। বলো, কথা দাও। ঠিক আছে বাবা, আপনাকে কোনোদিনই কষ্ট দেব না। সত্যি স্বপ্ন মানুষ নয়, এত বড় মন মানুষের হয়। আচ্ছা, আমি তৈরি হয়ে নি। বড় বউ কি তোমার ঘরে ঢুকতে দেখলাম? আপা নিজ হাতে স্বামীকে খাওয়ানোর অনুমতি চাইলেন। দেখো বাপু, তোমার মা আমাকে তোমার ভালো মন্দ দেখার জন্য এখানে পাঠিয়ে বলি তোমাকে কি দাসীবাদী বানাতে চায় নাকি? না খালা, ঠিক তা না। না বাপু, ওসব আমার ভালো লাগছে না। সুহাগের জিব্বা সেসবে মরণ ফাঁদ হয়ে না দাঁড়ায়। আমার কোমরটা একেবারে ভেঙে ফেলেছে। হারাম দাদা, এই এই আমার কোমরটা ভেঙে ফেললি কেন? আমি তোমাকে দেখিনি আম্মু। আমার মিথ্যে কথা বলা হচ্ছে। এতটুকুন বাচ্চা ছেলে নিজ থেকে কি কিছু করতে পারতো? নিশ্চয়ই ওর মা শিখিয়ে দিয়েছে। বল দিয়ে আমার কোমরটা একেবারে ভেঙে দিয়েছে। ছোট, চুপ করো। কি হয়েছে ছোট? তুমি নাকি মিলনকে মেরেছ? মেরেছি তো বেশ করেছি। যে বজ্জাত ছেলে আপনার। ছোট, এই মিলনের একটু সুখের জন্য, একটু শান্তির জন্য আমি নিজে তোমাকে ঘরে এনেছিলাম। যেই আমি আমার ছেলের মঙ্গলের জন্য স্বামীর সোহাগ পর্যন্ত ছেড়ে দিতে পারি, সেই আমি আমার ছেলের জন্য করতে পারবো না এমন কিছু নেই। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? না, ভুল আমারই হয়েছে। তুমি তো আর আপন মা না। তুমি কি বুঝবি সন্তানের দাম? মিলন, আজ থেকে তোমার খেলা বন্ধ। চলে আয় মিলন, চলে আয়। ও মা, আপার পেটে পেটে এত কুটনামি, আর তার প্রশংসা শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেছে। চুপ করো। আর দেরি করা ঠিক হবে না। কিন্তু কিভাবে? আসুন। খালা, একটু মাংস তুলে দাও তো। চোখের মাথা খেয়েছো, দেখে কাজ করতে পারো না? হাত ছুটে বসে দাঁড়া না পার। হযরত, দেখুন বিড়ালটার কি অবস্থা। নিশ্চয়ই আবার খাবারে বিষ মিশিয়েছে। বিষ? হ্যাঁ বিষ। কেন আপনি জানেন না? শেষ পর্যন্ত স্বামীকে মারতে গেলেন? আমি না না। তুমি তুমি এত নিচ আমাকে মারতে গেলে? হযরত, বিশ্বাস করুন, আমি আর কিছুই জানি না। আমি আর কিছুই জানি না। আমি আর কিছুই জানি না। জানাজানি কি আছে? কোনোদিন চাপা থাকে না। শবনম,
তুমি পাগল হয়ে গেছে। হিংসা যে মানুষকে কতটা নিচে নামাতে পারে আজ খোদা আমাকে তাই দিচ্ছে। না হযরত না, আমি কিছু জানি না। বিশ্বাস করুন, এই কাজ আমি করিনি, আমি করিনি, আমি বিশ্বাস। ওকে নিয়ে যা আর এলান করে দে, আমার তল্লাটের কেউ যদি ওকে আশ্রয় দেয় তাকে গ্রাম ছাড়া হতে হবে। ওকে বের করে দে। এই ছিল তোর নসিবে লেখা। উড়ে যা রে যা পাখি সুদূরে, যা উড়ে তুই যা রে। উড়ে যা রে যা পাখি সুদূরে, যা উড়ে তুই যা রে। উড়ে যা রে যা পাখি। খানি তোর ভেঙে গেল ঝড়ের দোলা লেগে, মুক্ত আকাশ ওই হাতছানিতে যায় রে তোকে ডেকে। মুছে নে তো চোখের পানি, মুছে নে তো চোখের পানি, কাঁদিস কিসের দুঃখে। কান্না ভুলে হাসি মুখে উড়ে যা তুই যা রে। উড়ে যা রে যা পাখি সুদূরে, যা উড়ে তুই যা রে। উড়ে যা রে যা পাখি। বিধির লিখন এই ছিল হায় তোর নসিবে লেখা। ফুলগুলি তোর হয়ে গেল আগুনের শিখা। তোর সাজানো বাগান রে, তোর সাজানো বাগান রে বলো শূন্য ফাঁকা। ঘর কেন তুই বেঁধেছিলি ভুলের বালু চরে। উড়ে যা রে যা পাখি সুদূরে, যা উড়ে তুই যা রে। উড়ে যা রে যা পাখি সুদূরে, যা উড়ে তুই যা রে। উড়ে যা রে যা পাখি।